আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দেখব খুবই মজাদার একটি রেসিপি বড়া। আর এই বড়াটি বানাবো মিষ্টি কুমড়া শাক আর পুঁই শাক দিয়ে। ভীষণই মজাদার একটি বড়া। তাহলে চলেন দেখে নিই কিভাবে বড়াটি আজকে আমরা তৈরি করব। প্রথমে বড়াটি বানানোর জন্য এখানে আমি 2 পদের ডাল নিয়েছি, খেসারের ডাল আর মসুরের ডাল। আপনারা চাইলে আরও 4-5 পদের ডাল মিলিয়ে নিতে পারেন। আমি ভালোভাবে ধুয়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে নিয়েছি, আর আজকে কাঁচামরিচটি ডালের সাথে ব্লেন্ডার করে তারপরে আমি এটাকে বড়া বানাবো। এখানে মিষ্টি কুমড়ার পাতা নিয়েছি। আমার বারান্দার একটি গাছ হয়েছিল, সেই গাছ থেকে পাতাগুলো ছিঁড়েছি। একটু হালকা লালও হয়ে গেছে রোদ্রের তাপে। এখানে নিচে আবার কিছু পুঁই শাক নিয়েছি, এটাও আমার গাছের বারান্দায় অল্প কিছু শাক। এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব এখন, আর ওই পচা ছাইগুলোকে ফেলে দিব। তারপর এখানে আমি ডালগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি। এবার এর ভিতরে আমি এক এক করে মশলা দিয়ে দিব। এখানে আমি মরিচের গুঁড়ো দিলাম 4 চামচ, হলুদের গুঁড়ো দিলাম সামান্য অল্প পরিমাণের মতন, ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম 1 চামচ, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিলাম আধা 4 চামচ, এটা ভাজা জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করে নিব। একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বাস আমার মাখানো হয়ে গেছে। এখন এক এক করে আমি পাতা নিয়ে নিচ্ছি, আর পাতার একটি সাইডে আমি এই ডাল বাটাগুলো দিয়ে দিব, আর একটি সাইড খালি রাখবো, কারণ এটা দিয়ে ঢেকে দিব এভাবে। এটা দেখে নিবেন। ব্যাস, একটা সাইড করে রেখে দিচ্ছি। আমি আরেকটা পাতা নিয়ে নিলাম। একইভাবে আমি ডালগুলোকে একটা পাশে দিয়ে দিচ্ছি, আর একটা পাশ দিয়ে ঢেকে দিচ্ছি। খুবই সহজভাবে এই বড়াটি বানানো যায়। ভীষণ মজাদার একটি বড়া। আপনারা ভাতের সাথে খেতে পারবেন, বিকালে নাস্তা হিসেবেও খেতে পারবেন। এবার আমার বড়গুলো পাতার ভিতরে দেওয়া হয়ে গেছে। এখন এক এক করে আমি তেলে ভেজে নিচ্ছি। চুলার আগে একটি পাত্র বসিয়ে তার ভিতরে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এক এক করে বড়াগুলো দিয়ে দিলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে বাস মচমচে করে ভেজে নেওয়ার পালা। কিছুক্ষণ পর আমি উল্টিয়ে দিচ্ছি। আবার একটু উল্টিয়ে নিব। বাস আমার লাউ পাতার বড়াটি হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো বড়াই ভেজে নিব। পরবর্তীতে আমি এই কাটা শাকের ডান্ডিটি ভিতরে দিয়ে দিয়েছিলাম ডাঁটাটা। আর এখানে যে পুঁই শাক কেটে নিয়েছিলাম, সেগুলোকে আমি একটু মাঝখান দিয়ে কেটে টুকরা করে তারপরে এভাবে ডালের সাথে মাখিয়ে নিয়েছি। আর একই ডাল দিয়ে আমি 2 পদের বড়া বানিয়ে নিলাম। বাস এখন এইগুলোকে ভেজে নিব পেঁয়াজের শেপ দিয়ে।
একই ডাল দিয়ে আমার 2 পদের বড়া ভাজা হয়ে গেল। এটা খেতে খুবই সুস্বাদু, আপনারা একবার খেয়ে ট্রাই করে দেখতে পারেন। উল্টে পাল্টে আমি মচমচে করে ভেজে নিলাম। এখন উঠিয়ে নেব। বাস হয়ে গেল আমার 2 পদের বড়া ভাজা। এই তো দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের, 2 পদের 2টাই ভেঙে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আপনারা একবার ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ